আজ আমরা এমন একজন বিজ্ঞানীর কথা জানব যার কথা মোটামুটি আমরা সবাই শুনেছি। ওই যে মাথায় আপেল পড়ে যাওয়া। হ্যাঁ, আজ আমরা জানব নিউটনের কথা। আজ থেকে ৩.৫ বছর আগে ইংল্যান্ডের উল সতর্প নামে এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবিজ্ঞানী আইজাক নিউটন। দিনটা ছিল ১৬৪২ সালের বড়দিন ২৫শে ডিসেম্বর। নিউটনের বাবা এক গরিব কৃষক। নিউটনের জন্মের কিছুদিন আগেই তিনি মারা যান। পয়সাকড়িও তেমন রেখে যাননি। তাই বাড়ির সকলের ইচ্ছে ছিল অল্প স্বল্প পড়ালেখা করেই পরিবারের হাল ধরবে নিউটন। কিন্তু নিউটনের এমন কোনো ইচ্ছে ছিল না। প্রথমে নিউটন গ্রামের স্কুলেই ভর্তি হন। কিছুদিন সেখানে পড়ালেখা করে চলে গেলেন কাছাকাছি একটা গ্রামের স্কুলে। স্কুলের পড়ালেখা শেষ হলে ১৯ বছর বয়সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। ভর্তি হন ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে। পড়ালেখার সময় বিরাট প্রতিভার কোনো পরিচয় দেননি, বরং ছোটখাটো যন্ত্রপাতি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেই তিনি বেশি ভালোবাসতেন। ছোটবেলায় নানান জিনিস তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এই সবের মধ্যে ছিল একটি সূর্যঘড়ি, একটি জলঘড়ি আর একটা হাওয়াই কল। এছাড়াও আকাশ দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন তিনি। অনেক কিছুই তাকে অবাক করত। অনেক বিষয়ে তিনি উত্তর খুঁজে পেতেন না, আর পাবার অনেক চেষ্টা করতেন। ট্রিনিটি কলেজে পড়তে পড়তে বিজ্ঞান আর অঙ্কশাস্ত্র তার খুব ভালো লেগে যায়। জ্যোতির্বিদ্যা সম্বন্ধে তার কৌতূহল আগে থেকেই ছিল। এবার সঠিক পথে সেই বিষয়ে চর্চা শুরু হলো। ১৬৬৫ সালে নিউটন বিএ পাশ করেন। ওই বছরেই প্লেগ মহামারীর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যান। নিউটন গ্রামের বাড়িতে চলে যান। ২ বছর সেখান থেকেই নিজের খেয়ালে পড়াশোনা করতে থাকেন। শুধু পড়াশোনাই নয়, এমন সময় তিনি প্রায় গভীর চিন্তায় ডুবে যেতেন। নিউটন নিজেই পরে বলেন যে এই ২ বছরেই তার ক্ষমতা সবচাইতে বেশি প্রকাশ পেয়েছিল। একদিন তিনি যখন বাগানে বসে নানান কথা ভাবছেন, তখন হঠাৎ করে লক্ষ্য করলেন গাছ থেকে টুপ করে একটি আপেল পড়ল। এমন তো প্রতিদিনই আপেল পড়ে, রোজই পড়ে, কিন্তু সেদিন নিউটনের মাথায় ঢুকলো এক গভীর চিন্তা। কেন আপেলটা নিচে পড়লো? কেন সব জিনিস অমনি করে নিচেই পড়ে? তিনি ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে বিজ্ঞানী মেধাবী ছাত্র নিউটনের মনে হলো নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যে শক্তির দ্বারাই সকল বস্তুকে নিচের দিকে টানে। এ থেকেই তিনি আবিষ্কার করলেন অভিকর্ষ নামের নিয়ম বা সূত্র। নিউটন প্রথম জানালেন সমস্ত বস্তুই একে অপরকে সবসময় আকর্ষণ করে। তিনি আরও বলেন যে পৃথিবীর একটা নিজস্ব স্বাভাবিক আকর্ষণ আছে। তাছাড়া সব বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। নিউটনের মহাকর্ষ সূত্র বলল যে নক্ষত্র ও গ্রহ উপগ্রহগুলোর মধ্যে একটা অদৃশ্য শক্তি আছে। সেই অদৃশ্য শক্তির জন্যই সূর্যের চারদিকে উপগ্রহগুলো ঘুরতে থাকে, ছিটকে দূরে পড়ে যায় না। এমন আবিষ্কার করে নিউটনের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। ক্যামব্রিজের গণিত শাস্ত্রের অধ্যাপক তিনি আগেই হয়েছিলেন। পরে রয়্যাল সোসাইটির সদস্য করা হয় তাকে। এ এক মস্ত বড় সম্মান। এই আবিষ্কার বিজ্ঞানীকে অনেকটা এগিয়ে দিয়েছিলেন। সেজন্যে অনেকেই তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলেন।